যে অমুক দেশের সমর্থক মারামারি হওয়ার ফলশ্রুতিতে দুইজনের ডেড বডি হাসপাতালে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে শুনলাম আজকে নাকি খেলা আছে। তা জিজ্ঞেস করলাম কি খেলা, তো বলছে যে বিশ্বকাপ খেলা শুরু। তুমি কি ভাবছো আমি কি ব্যাকডেটেড? আলহামদুলিল্লাহ, আমি ব্যাকডেটেড, এতে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি একটাই, আমি চাই তুমি যুবক কোনো অনুভূতিকে, কোনো দেশকে প্রমোট করতে যেয়ে সংসারে অশান্তি সৃষ্টি করো না। কিভাবে অশান্তি সৃষ্টি হয় তার গুরুত্বপূর্ণ দুই একটি তথ্য তোমার ভালোর জন্য তুলে ধরবে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে অন্য কোনো ভিনদেশী দেশের সাদৃশ্য গ্রহণ করা, এটা আমার ধর্মীয় রীতিনীতির মধ্যে পড়ে না। তাই এ বিষয়ে তুমি ভালোই জানো যুবক, তাই আমি তোমাকে এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। সেটি হলো যে তুমি তোমার সংসারে অশান্তি কিভাবে সৃষ্টি করতে পারো, সেটি হলো তোমার সুন্দর একটি মোবাইল আছে, কে কোন গোল দেবে, কত গোলে জিতবে হারবে, এই নিয়ে হামেশা শুরু হয়ে যাবে জুয়া। পরের দিন সকালবেলা তোমার আদরের মেয়েটি বলবে, বাবা তোমার মোবাইলটা দাও তো, আমার একটু স্টাডি করতে হবে। তখন তুমি লজ্জার সাথে বলবা যে মা মোবাইলটা তো হারিয়ে গেছে, মিথ্যার আশ্রয় নিলাম। সুন্দর বিশ্বকাপ। আমার প্রাণপ্রিয় যুবক, তোমাকে বলছি বাবা, ভিনদেশি ঐতিহ্যকে গায়ে জার্সি লাগিয়ে প্রমোট করে সমর্থনের জের ধরে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, মারামারি, পরিশেষে আমরা সকালবেলা শুনতে পাই যে অমুক দেশের সমর্থক মারামারি হওয়ার ফলশ্রুতিতে দুইজনের ডেড বডি হাসপাতালে পাওয়া গেছে। তো এটাতে কোনো মায়ের বুক খালি হবে অথবা কোনো নিষ্পাপ শিশু তার বাবাকে হারাবে। তো আমরা এর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তাই ভিনদেশের সংস্কৃতিকে প্রমোট করতে যে আমি আমার পরিবারকে হারাচ্ছি, জুয়ার মাধ্যমে মোবাইলকে হারিয়ে ফেলছি, আমার ভোরবেলা ফজরে নামাজকে নষ্ট করে ফেলছি, আমরা হাসপাতালে শুনতে চাই না যে অমুক মায়ের বুক খালি হয়ে গেছে। তাই বিশ্বকাপ তুমি দেখবা, এটা আমি তোমাকে জোরভাবে নিষেধ করছি না, তবে হুচুকে বাঙালি আমরা হব না। আসসালামু আলাইকুম।